কেন প্রতিবাদ করছে না? বাংলা পক্ষ দাবি করছে খালি ভোটে লড়াই করা দলগুলো খালি নিজেদের রাজনৈতিক জমিকে শক্তিশালী করার জন্য লড়াই করছে, কেউ বাঙালিকে বাঁচানোর জন্য লড়াই করছে না। আমরা বারবার বলছি, বাঙালি তুমি ভোট পণ্য হও না, ভোট ব্যাংক হও। তুমি যতদিন না ভোট ব্যাংক হবে ততদিন পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে বাঙালিকে এইভাবে নির্যাতিত হতে হবে। আজকে বাংলার মাটিতে বাঙালি তার অধিকার রক্ষার জন্য দাবি করছে। আজকে যদি ভোটে লড়াই করা দলগুলো বাঙালির অধিকার নিয়ে লড়াই করতো তাহলে বাংলা পক্ষের দরকার হতো না। এরা এই অধিকার নিয়ে লড়াই করতে পারে না বলেই বাংলা পক্ষ আজকে রাজপথে নেমে বাঙালির অধিকারের জন্য লড়াই করছে। আজকে দেখে খারাপ লাগে না? আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনের দিন দাঁড়িয়ে বলছেন, ভাষা মঞ্চ থেকে বলছে যে কলকাতা কর্পোরেশনে 80% বিহার রাজ্যের লোককে চাকরি দিয়েছেন। উনি আবার বলছে যে বিহার থেকে ভোটে নাম কাটিয়ে এসে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে নাম যুক্ত করো। কেন? পশ্চিমবঙ্গ ওটা কি বিহার হবে নাকি? পশ্চিমবঙ্গটা কি উত্তরপ্রদেশ হবে নাকি? পশ্চিমবঙ্গটা কি রাজস্থান হবে? পশ্চিমবঙ্গ কি গুজরাট হবে? পশ্চিমবঙ্গ 86% বাঙালি সহ সকল ভূমিপুত্রদের বাস, যেখানে 82% বাঙালি বাংলা ভাষায় কথা বলতে, বাংলা ভাষা বুঝতে, বাংলা ভাষা পঠন পাঠনে তারা অভ্যস্ত। তাহলে বাঙালির রাজ্যে আজকে কেন বহিরাগতদের তোষণ চলবে? প্রত্যেকটা ভোটে লড়াই করা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা রাজনৈতিক দল বহিরাগতদের তোষণ করে, আর এই তোষণ প্রক্রিয়াকে ধ্বংস করবে ভারতের বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন বাংলা পক্ষ।